মনের দুর্বলতা এবং অপবিত্রতার উৎস হইল শিরক। যতক্ষণ মানুষ জাগিয়া থাকে ততক্ষণ তাহার মন বিষয় হইতে বিষয়ান্তরে ভ্রমণরত থাকে। এই ভ্রমণ সালাতের দ্বারা বা সালাত পদ্ধতির সহিত না করিলে ইহা হয় আল্লাহর সঙ্গে শিরক। মনের বিষয়ের উপর সালাতের সহিত ভ্রমণ করিলে তাহা হয় সিরুফিল আর্দ, অর্থাৎ দেহের ভিতরে সালাতের ভ্রমণ। সালাত ব্যতীত বিষয়রাশির সঙ্গে মনের সংযোগ একেবারেই অপবিত্র সম্বন্ধ। বিষয়ের সঙ্গের সকল সম্বন্ধ জ্ঞানের দ্বারা, অর্থাৎ সালাতের মাধ্যমে গোসল হইলে উহাতে আর শিরক থাকে না, আল্লাহর বিকাশ ঘটে। তখন বিষয় হইতে বিষয়ান্তরে মনের ভ্রমণ হয় সুস্থ, সুন্দর এবং জ্ঞানময়। ইহাই সালাতি ব্যক্তির বাঞ্ছনীয় এবং অর্জনীয় অবস্থা। দেহের ভিতরে সালাতের ভ্রমণ ব্যতীত চিরনারীত্ব বা অসীম দুর্বলতা আপন সত্তা হইতে ঝাড়িয়া ফেলা যায় না, সুতরাং মহাপুরুষও হওয়া যায় না।